অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5-এর আমরা যে আজকে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 8-এর দাগ। নেক্সট ভিডিওতে আমরা পরপর স্টেপ ওয়াইজ অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। এই 8-এর দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং মাধ্যমিকে প্রচুরবার এখান থেকে কোশ্চেনও এসছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে এখান থেকে একটা না একটা অঙ্ক মাধ্যমিকে আসে। দেখো, এই অঙ্কটা করার আগে আমাদের কিছু বেসিক সূত্র জানতে হবে। আমি ডাইরেক্ট অঙ্ক করিয়ে দিলাম, তোমরা হয়তো বুঝে গেলে, ওই রকমভাবে শিখলে হবে না। তোমাদেরকে আগে অঙ্কে করার সমাধান করার আগে অঙ্কটা সমাধান করতে গেলে কি কি প্রয়োজন সেইগুলোকে প্রথমে তোমাকে জানতে হবে। যুদ্ধ করতে গেলে তোমাকে আগে যুদ্ধের অস্ত্রগুলো ভালো করে তৈরি করতে হবে। সেমভাবে অঙ্কের সমাধান করতে গেলে আগে অঙ্কের সূত্রগুলো ভালো করে জানতে হবে। তা দেখো, তোমরা নিশ্চয়ই পড়েছো সূত্রগুলো, সবাই পড়েছো, সবাই জানো। তবুও যদি কারোর কোনো অসুবিধা না হয় ওই জন্য আমি সূত্রগুলো লিখে দিচ্ছি। দেখো, প্রথম যে সূত্রটা তোমরা সেটা পড়বে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। মনে থাকবে, কেউ কেউ জানো, কেউ যদি না জেনে থাকো মুখস্থ করে নাও। 2 নম্বর যে সূত্র সেটা পড়তে হবে, প্রথমে এ স্কোয়ার পড়েছো, এবার এ কিউব প্লাস বি কিউব। এর সূত্রটা কি? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে সূত্র দুটো কেউ যদি জানো তাহলে খুব ভালো, যদি না জেনে থাকো তাহলে এখান থেকে দেখে নাও, ব্যাস। এবার আমরা অঙ্কে চলে আসি। আমার যুদ্ধের অস্ত্র বানানো তৈরি, এবার আমরা অঙ্কে চলে আসি। দেখো, 5-এর দাগের অঙ্কটা বলছে এই যে দ্বিঘাত সমীকরণ আছে এর দুটি বীজ আলফা ও বিটা। এই আলফা বিটা কিন্তু বীজ, মানে এই সমীকরণে যে এক্স এর মান একটা আলফা একটা বিটা, হ্যাঁ, ওখান থেকে তোমার বলছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বের করো, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বের করো, আর বাকি দুটো। তা আমরা প্রথমটা দেখো, প্রথমে যদি ওই কোশ্চেনটা যদি লিখে ফেলি, দেখো প্রথমে যদি কোশ্চেনটা যদি লিখে ফেলি, তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। কোশ্চেনটা যদি লিখে ফেলি তাহলে কি লিখবে? দেখো, প্রথমে আমার বলেছে যে এই যে 5x², এটা হচ্ছে 8-এর দাগ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। সূত্রগুলো না জানা থাকলে মুখস্থ করে নেবে। 5x² প্লাস 2x মাইনাস 3 সমান সমান 0। দ্বিঘাত সমীকরণের একটু ভালো করে লিখবে পরীক্ষাতে। দ্বিঘাত সমীকরণের লিখবে বলতে বইয়ের যে ভাষাটা আছে ওটাই লিখবে। দেখো, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, তোমার কিচ্ছু মাথা কাটাতে হবে না। দুটি বীজ আলফা ও বিটা। এবার দেখো, এই অঙ্কটা করার আগে আমরা দুটো মান বের করে নেব। বলো তো, দুটো বীজের যোগফলের সূত্র কি মনে আছে? দুটো বীজের যোগফলের সূত্র কি হয়? দেখো, কেউ যদি ভুলে গিয়ে থাকো, একটা মাইনাস হয় আর নিচে হয় কি? নিচে হয় হচ্ছে x² সহগ, আর উপরে কত হয়? উপরে হয় কত? উপরে হচ্ছে x এর সহগ। যখন যোগফল বের করতে হয়, আমার সূত্র প্রথম ভিডিওতেই বলা ছিল এগুলো। এবং দুটো বীজের গুণফলের সূত্র কি? দেখো, দুটো বীজের গুণফলের সূত্র কি? যোগফলের সূত্র তো এটা। যোগফলের সূত্র কি? যে আমার নিচে রাখতে হয় x² সহগ আর উপরে x এর সহগ, আর তার আগে একটা মাইনাস। তাহলে দেখো, এখানে যদি x² সহগটা লেখো তাহলে কত হবে? 5 হবে। নিচে x² সহগ 5 আছে, আর x এর সহগ কত? 2 আছে, কিন্তু তাদের আগে একটা মাইনাস। এটা প্রথম ভিডিওতেই কিন্তু আমি বলেছিলাম, বেসিক যে, সবাই দেখে নেবে, ঠিক আছে? আর ভিডিওগুলো প্রাইভেট করা আছে, কারো যদি দরকার হয় সে কমেন্ট করে জানিও, তাহলে আমি তাকে পাঠিয়ে দেব। আর দুটো বীজের গুণফল যদি দেখো তাহলে কি হবে? দুটো বীজের গুণফলের সূত্র কি হয় বলো? দুটো বীজের গুণফলের সূত্র হয় নিচে সবসময় x² সহগটাই থাকে, আর উপরে কত হবে? x⁻0, মানে যেখানে x নেই, হ্যাঁ, এত এর সহগ। মাইনাস কিন্তু হয় না। দেখো, তাহলে x² সহগ কত? 5। আর x⁻0 এর সহগটা কত? 3। ভুল বলে ফেললে, -3। কারণ নর্মাল যে প্যাটার্ন সেটাতে আমার কিন্তু সব প্লাস দিয়ে থাকে, তাই না? এই যে এইটার সাথেই তো আমরা কম্পেয়ার করছি এটা, তাই না? এর সাথেই কম্পেয়ার করছি। তাহলে এটা হয়ে গেল -3। তাহলে এই দুটো বের করতে পারবে, প্রথমে এটা লিখবে, তারপরে যোগফল এবং গুণফল দুটো বের করবে। একদম ক্লিয়ার? চলো
এবার আমরা কোশ্চেনের দিকে দেখি। কোশ্চেনে কি বলেছে, প্রথমে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বের করতে বলেছে। দেখো অঙ্কটা কত সহজে তোমরা নিজেরাই এবার বলতে পারবে। তাহলে আমার ফার্স্ট কোশ্চেনে কি বলছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। বলো 1 নম্বর লতে তুমি কি শিখেছিলে, ল নাম্বার 1, এটা কি শিখেছিলে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে তুমি এখানে কি লিখতে পারবে না যে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আলফা বিটা আছে, ওখানে এবি দিয়েছিল। দেখো সূত্রটা কেন লিখলাম, যাতে তোমাদের কোনো বুঝতে সমস্যা না হয়। বুঝেছো? কেউ যদি চাও যে এখানে লিখবে, যে সে সূত্রটা যেহেতু দিয়ে লিখবে, সেটাও লিখতে পারো, সেটাও আরও খুব ভালো। যেহেতু দিয়ে সূত্রটা লিখে রাখলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ওখান থেকেই তুমি এই লাইনটা পাচ্ছ। ঠিক আছে, এবার দেখো, এবার সবাই বুঝে যাচ্ছ কি করব। এবার দেখো আলফা প্লাস বিটার মানটা কত কেন বের করেছিলাম আগে, এই দুটো মান, তাহলে এবার বোঝা গেল। এবার জাস্ট মানগুলো আমরা বসাবো। তাহলে দেখো আলফা প্লাস বিটার মানটা কত, তুমি বলবে যে -2/5। তাহলে -2/5 হয়েছে না, এখানে তো ব্র্যাকেট দিয়ে মাথায় 2, ব্যাস 2 ইন্টু আলফা ইন্টু বিটার মান কত, তুমি বলবে -3/5। ব্যাস, এবার ক্যালকুলেশন, স্কোয়ার থাকলে মাইনাসটা উঠে যায়, তার মানে এটা হয়ে যাবে 4/5। তুমি যদি পরপর ভিডিওগুলো দেখতে থাকো, দেখবে আমি সব একই কনসেপ্ট বলতে আছি। এ মাইনাস স্কোয়ার থাকলে মাইনাস উঠে যায়, পরপর ভিডিওগুলো দেখবে। আর কারোর দরকার হলে বলবে, প্রাইভেট ভিডিওগুলো আমি তাদের কাছে পাঠিয়ে দেবো। আর এখানে দেখো মাইনাস মাইনাস কী হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস। আর এই দেখো 2টা কিন্তু উপরে আছে, তাহলে 2 আর 3 কী হয়ে যাবে, 6/5। এবার আর কি সবাই বুঝে যাচ্ছ, 5 লসাগু হবে, 4 + 6 হয়ে গেল কত, 11/5। এখান থেকে আমার 11 দাঁড়াও 1 সেকেন্ড, এখানে একটা ভুল করেছি। 5-এর বর্গ করলে হয় 25, তার মানে লসাগু হবে 25। তার মানে দেখো এখানে 25ই আছে, তার মানে উপরে 4 হবে। আর এখানে দেখো 25 করতে গেলে 5 বাকি, তার মানে উপরের সাথে আমার 5 গুণ হবে, 5 × 30। তার মানে এটা হয়ে গেল 34। হ্যাঁ, 34/25, 34/25। অ্যান্সারটা মিলিয়ে দেখো, নিশ্চয়ই এটাই থাকবে। তাহলে আমি আরেকবার বলছি, এই অঙ্কটা করতে গেলে প্রথমে তোমার এই দুটো সূত্র মুখস্থ করবে, ব্যাস এই অঙ্কটা সবাই পেরে যাবে, মনে থাকবে। এবার আর কিছুই না, আমার এই সূত্রটা ফেলার জন্য আমার এখানে একটা প্লাস চলে এসছে, আর এখানে একটা গুণ আসবেই। ওই কারণে আমরা দুটো আগে বের করে রাখলাম। দুটো বীজের যোগফলের সূত্র, x² সহগ, উপরে হয় x সহগ, আর একটা তাদের আগে মাইনাস আছে। আর যখন গুণফল বের করো তখন মাইনাস আসে না, অলওয়েজ পজিটিভ। কিন্তু এখানে মাইনাস কেন এসছে, কারণ এখানে দেখো -3 আছে বলে মাইনাসটা এসছে, আর কিছুই না। আশা করি সব অঙ্কটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটাতে আমরা নেক্সট দিন আলোচনা করব। আর চাইলে তোমরা বাড়িতেও চেষ্টা করে দেখতে পারো, সূত্র যেহেতু বলে দিয়েছে বাড়িতে দেখতে পারো, তা না হলে করে দেবে।